পাকা ধানের গন্ধ খুব ভালোই লাগতেছে আসলে। তো হঠাৎ আজকের বিকালবেলা আমরা চলে যাচ্ছি কোটালীপাড়া ধারাবারশাল হয়ে এক রেস্টুরেন্টে। বলতে বলতে চলে এসেছি ক্যাফে ভাগ্যের তরী। এখানে গ্রামের ভিতরে একটি পার্ক, সে পার্কের ভিতরে বসার মতো অনেক জায়গা আছে শুনছি। যাই হোক, আমরা আজকের বলতে বলতে চলে এসেছি সেই ক্যাফে ভাগ্যের তরীতে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে আজকের। দেখি কি আছে। বলতে বলতে আমাদের কাছে একটা মেনু ধরিয়ে দিয়েছে। মোতাসিম বলল যে আপনি কি খাবেন ভাই? তো আমি বললাম আসলে চটপটিটা আমি ভালো খাই, চটপটি লাও। যাই হোক, ও চটপটির কথা বললেও এরপর আমরা ঢুকে গেলাম পার্কের ভিতরে। এখানে বসার মতো অনেক জায়গা আছে। তো যাই হোক, আমরা ওই ভিতরে এই জায়গাতে আমরা বসি নাই, কারণ ওখানে হয়তো বা কপত কপিতেই বসে বেশি। আমরা একটু বাইরে বসি, এদিক তাকা। কারণ আমাদের সাথে তো এই রকমের লোক নাই। আমরা দুই ভাই খোলা জায়গায় বসতে খুব পছন্দ করি। আপনারা কোটালীপাড়াবাসী, আপনারাও হয়তো বা এখানে অনেকবার আসছেন। আমরা আসার মতো সেই সময় হয় না, ব্যস্ততায় দিন কাটে। যাই হোক, আমরা এখানে আজকের বসবো। বলতে বলতে আমরা দেখলাম যে দোলনা আছে, তাই দোলনায় একটু বসলাম। মোতাসিম বিল্লাহ কিন্তু ক্যামেরায় আছে। মোতাসিম বিল্লাহ ক্যামেরাম্যান হিসেবে সবসময় থাকে আমার সাথে, তো আজকেরও আছে সেই সূত্রে। মোতাসিম বিল্লার কারণেই কিন্তু আজকের এখানে আমার আসা। যাই হোক, এতক্ষণ আমরা অপেক্ষা করতেছি চটপটি কখন আসবে। এই ফাঁকে একটু দোল খেয়ে নিলাম। যাই হোক, বলতে বলতে মনে হয় চটপটি চলে আসছে। খাওয়া শুরু করলাম। কিরকম লাগে? সেই স্বাদ। আপনারাও আসবেন কোটালীপাড়া ধারাবাসী হয়ে ভাগ্যের তরীতে, আইসে চটপটি খাবেন। সেই মজা কিন্তু, সেই স্বাদ, সেই আবহাওয়া। সত্যিকার অর্থে সত্যি আসলে খুব টেস্ট লাগতেছে, খুব মজা। এখানে আমরা প্রতিনিয়তই আসি। অনেক সময় আমরা ফুচকা খাই, চটপটি, আজকের চটপটি খাচ্ছি। আসলে সত্যিকার অর্থে খুবই ভালো লাগতেছে। আমাদের কাজের পাশাপাশি বিশ্রামের প্রয়োজন, তাই আমরা একটু ঘুরতে বেরোলাম আজকের বিকেলে। তাই এই ভাগ্যের তরীতে আসলাম। যাক, খুব ভালোই হলো। ভাগ্যের তরীতে আসছে, ভাগ্যে আজকের চটপটি আছে ভাই। আপনারা আসুন, মাঝে মাঝে ঘুরতে আসবেন, আমাদের দাওয়াত দেবেন, আমরা আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। ওকে।